আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো শীতকালে খাবারের কিভাবে যত্ন নিব সেটা সম্পর্কে আজকে কিছু কথা বলবো, বা আমি কিভাবে যত্ন নেই আমার গরুগুলোকে সেটাই আজকে আপনাদেরকে কিছু জানাবো। তো আমি গরুগুলোকে প্রথমে গোসল করাই কিভাবে সেটা সম্পর্কে বলি। আমি গরু সবসময় গোসল করাতাম সকালবেলা। গরু গোসল করিয়ে তারপরে সকালে খাবার দিতাম, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে শীত এবং কুয়াশার কারণে এক প্রকার শৈত্যপ্রবাহ বলা চলে। সকাল 10টা পর্যন্ত রোদের দেখা পাওয়া যায় না, সে কারণেই গরুগুলোকে একটু দেরি করে গোসল করাই। তো বিগত সময়গুলোতে আমি এই কাজগুলোই করতাম। তো সেই কারণেই আজকে গরু গোসল করালাম দুপুরে 12টার পরে, কারণ এখন দেখা যাচ্ছে বাইরে কিছুটা রোদ উঠছে। তো সেই কারণে গরুগুলোকে এখন গোসল করে দিলাম। গোসল করার পরে যাতে ফ্লোরটা, যেহেতু ভিজা, ফ্লোরটা যাতে শুকায় যায় সে কারণে এই ফ্যান দিয়ে দিছি। তো সকালবেলা দেখা যায় যে গরু গোসল করানোর পরে ফ্যান দেওয়া যায় না, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, সে কারণে ফ্লোরটাও ভিজা থাকে। তো সে কারণেই এখন গোসল করানোর পরে ফ্যানটাও দিয়ে দেওয়া গেল যাতে ফ্লোরটা শুকায় যায়। ফ্লোরটা শুকনা থাকলে গরু মানে শুয়ে আরাম পায় আর কি। তো সকালবেলা খাবার দেওয়ার পরে কিছু খাবার থাকে, তো সেই খাবারগুলো গোসল করানোর সময়ও খায়। তো সেখানে আবার কিছু দানাদার ছিটিয়ে দিছি যাতে গরুগুলো বাড়তি যে খাবারগুলো থাকে সেগুলো খেয়ে ফেলে। তো এই খাবারগুলো কিছু দানাদার ছিটিয়ে দিছি, যে আমি মিশ্রণ যে খাবারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিছি। পুরোটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা গরুই চমৎকারভাবে গোসল করিয়ে দেওয়া হচ্ছে। আর গরু শীত পড়লেও গরু প্রতিদিন গোসল করাতে হবে। আপনি সকালবেলা না পারলেও দুপুরের পরে যখন রোদ উঠবে তখন গরু গোসল করাই দিবেন। গরু নিয়মিত গোসল করালে গরুর রুচির ভালো থাকে। মানুষের যেমন পরিষ্কার থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষেরও শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঠিক তেমনি গরুকে নিয়মিত গোসল করানোর চেষ্টা করবেন। এবং গরুর যে পানি দেন, আপনারা জানেন যে আমি প্রতি 2টা গরুর জন্য আমি আলাদা পানির পাত্র থাকে আমার। আমি গরুকে আলাদাভাবে বা দানাদারের সাথে আমি ওইভাবে পানি খাওয়াই না, আমি দানাদারটা শুকনা খাওয়াই। এবং পানি আমার 24 ঘন্টায় দেওয়া থাকে। গরুকে জোর করে পানি খাওয়ানো হয় না, গরুর যখন ইচ্ছা থাকে তখন পানি খায়। এই 2টা গরুর জন্য দেখেন এখানে পানির পাত্র দেওয়া আছে। এই 2টা গরুর জন্য আলাদা পানির পাত্র দেওয়া আছে। গরুর যখন ইচ্ছা পানি খেতে তখন পানি খায়। আর যেহেতু শীতের সময় পানিটা ঠান্ডা থাকে, আপনারা সবাই, আমি যেটা করি, দিনে 2 বেলা পানি পরিবর্তন করে দিই। সকালে একবার দিই এবং রাত বিকালে যখন আবার খাবার দিই তখন পানিটা আবার পরিবর্তন করে দিই। তো মাশাল্লাহ গরু দুটা ভালোই পরিবর্তন হয়েছে। এই গরু দুটার ভিডিও আমি আলাদাভাবে শর্ট আকারে দিয়েছিলাম যখন কেনার পরে। এই গরুটার দুটার বয়স প্রায় 2 মাস পার হয়ে গেছে। এই 2টা গরু আমি সবে বড়তে বিক্রি করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো গরুটা কেমন পরিবর্তন হয়েছে আমার শর্ট ভিডিও থেকে বলবেন। আর আলাদাভাবে ভিডিও দেবো ইনশাল্লাহ পরবর্তীতে বিক্রি করার আগে কতটুকু বাড়লো। তো আজকে এই পর্যন্তই। যারা শীতে গরু কখন গোসল করাবেন বা করাবেন কিনা সেই সিদ্ধান্তে আছেন তারা হয়তো ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার অগ্রিম ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি এবং আল্লাহ যেন আমার ব্যবসা বারাকা দান করে সকলের কাছে দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।